ডমরুচরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। সপ্তম গল্প, ষষ্ঠ পরিচ্ছেদ। আরব্য উপন্যাসের জিন। কেশব আর লুক্কায়িত হন নাই। ভিড়ের অন্য লোকের সহিত দাঁড়াইয়া তিনি সমুদয় ঘটনা দেখিতেছিলেন। ঢাক মহাশয়ের দৃষ্টি তাহার উপর পড়িল। ক্রোধে প্রজ্বলিত হইয়া তিনি তাহাকে গাল দিতে লাগিলেন। তিনি বলিলেন, দূর হ, দূর হ, বোগদাদি মোল্লা আসিয়া আজ আমার হিন্দু ধর্ম নষ্ট করিল। এই রূপ বলিতে বলিতে তাহার রাগ দাবানলের ন্যায় আরো জ্বলিয়া উঠিল। কেশবকে তিনি এক পাটি জুতা ছুড়িয়া মারিলেন। কেশব ধীরে ধীরে বলিলেন, আপনি আমার পিতৃস্থানীয় গুরুজন, আমি প্রত্যুত্তর করিব না। 4 দিন পরে আপনার কন্যাকে ও আমার পুত্রকে আমি লইতে পাঠাইব। পাঠাইয়া দিবেন, না পাঠাইলে আপনাকে অনুতাপ করিতে হইবে। এই কথা বলিয়া কেশব চলিয়া গেলেন। কেশব তখনও বাড়ির বাহির হন নাই। এমন সময় ঢাক মহাশয়ের সম্মুখে মাথায় পাগড়ি, বুক পর্যন্ত দাড়ি, নিজের পরা প্রকাণ্ড এক জিন আসিয়া দাঁড়াইল। জিন ঠিক দৈত্য নহে। আমাদের দেশে যেরূপ যক্ষ, রক্ষ, অপ্সর, কিন্নর, গন্ধর্ব আছে, বোগদাদ অঞ্চলে সেইরূপ জিন নামক এক প্রকার ভৌতিক বায়বীয় জীব আছে। জিনকে দেখিয়া সকলে ভয়ে রুদ্ধশ্বাসে পলায়ন করিল। কেবল আমি ডমরুধর ভয় পাইলাম না। অনেক ভূত প্রেতের সহিত আমি কারবার করিয়াছি। ঢাক মহাশয়ের নিকট জ্ঞাত হইয়া বসিয়া রহিলাম। জিনটির কথা আমি এইরূপ শুনিলাম। একদিন কেশব ছিপ ফেলিয়া টাইগ্রিস নদীতে মাছ ধরিতেছিলেন। হঠাৎ তাহার বড়শিতে কি লাগিয়া গেল। সাবধানে উপরে তুলিয়া দেখিলেন যে তাহা এক তাম্র নির্মিত হাঁড়ি। তামার ঢাকনা দ্বারা হাঁড়ির মুখ বন্ধ। সেই ঢাকনের উপর হিজিবিজি লেখা আছে ও তাহার উপর সিলমোহর আছে। হাঁড়ির ভাব দেখিয়া তাহার আরব্য উপন্যাসে বর্ণিত ধীবরের কথা স্মরণ হইল। তিনি ভাবিলেন যে ঢাকনা খুলিলে হয়তো হাঁড়ির ভিতর হইতে প্রথমে ধূম বাহির হইবে, তাহার পর সেই ধূম জিনের আকার ধারণ করিবে, তাহার পর জিন আমাকে বধ করিতে চাহিবে। এই ভয়ে তিনি 3 দিন হাঁড়ির ঢাকনা খুলিলেন না। ইচ্ছা তাহার মনে অতিশয় প্রবল হইল। ছুরি দিয়া অতি কষ্টে তিনি ঢাকনা খুলিলেন। তাহার পর যে ভয় করিয়াছিলেন তাহাই হইল। হাঁড়ি হইতে প্রথম ধূম বাহির হইল। ধূম গাঢ় হইয়া প্রকাণ্ড জিনে পরিণত হইল। কেশব ঘোরতর ভীত হইল। কিন্তু জিন তাহাকে আশ্বাস প্রদান করিয়া জিজ্ঞাসা করিল, আলাদিন কোথায়? প্রদীপের সে জিন কোথায়? আলাদিনের নিমিত্ত মণিমুক্তা খচিত অট্টালিকা প্রস্তুত করিতে প্রদীপের জিন আমাকে নিযুক্ত করিয়াছিল। মজুরি হিসাবে তাহার নিকট আমার 100 দিনার বা টাকা পাওনা আছে। সেই কথা লইয়া তাহার সহিত আমার বিবাদ হইয়াছিল। সেজন্য প্রদীপের জিন আমাকে তামার হাড়িতে বন্ধ করিয়া সিলমোহর করিয়া টাইগ্রিস নদীতে নিক্ষেপ করিয়াছিল। এখন তাহার নিকট হইতে আমি আমার টাকা আদায় করিব। কেশব বলিলেন, আমি বিদেশী লোক। আরব্য উপন্যাসের সে আলাদিন কোথায়, তাহার সে প্রদীপের জিন কোথায়, তাহা আমি জানি না। জিন বলিল, আমি আলাদিনকে ও প্রদীপের জিনকে খুঁজিয়া বাহির করিব, কিন্তু প্রথম আমি তোমার উপকার করিব, কারণ তুমি আমাকে জল হইতে তুলিয়াছ, হাড়ি হইতে বাহির করিয়াছ। তোমার সহিত তোমার দেশে আমি যাইব। নানা বিপদ হইতে তোমাকে আমি রক্ষা করিব। তাহার পর তোমাকে লইয়া এ দেশে পুনরায় ফিরিয়া আসিব। সেই 1000 দিনার আদায় করিয়া তোমাকে আমি দিব। কেশবের সহিত জিন সেই জন্য বঙ্গদেশে আসিয়াছে।
জিন ঢাক মহাশয়ের দিকে ভয়ঙ্কর কোপ দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিল। তাহার চক্ষু দুইটি হইতে অগ্নিস্ফুলিঙ্গ বৃষ্টি হইতে লাগিল। অবশেষে সে বলিল, নরাধম কাফের, তুই আমার বন্ধুকে অপমান করিয়াছিস। এক চক্ষু কানা দামড়া গরুর আকৃতি ধারণ কর। তৎক্ষণাৎ ঢাক মহাশয় এক চক্ষুহীন দামড়া গরু হইয়া গেলেন। সেই মুহূর্তে জিন অদৃশ্য হইয়া গেল। ঘোর বিপদ দেখিয়া আমি দৌড়িয়া গিয়া পথে কেশবকে ধরিলাম। দুর্ঘটনার বিবরণ শুনিয়া তিনি বলিলেন, শ্বশুর মহাশয়কে পুনরায় মানুষ করি সে ক্ষমতা আমার নাই। জিন কেবল মাঝে মাঝে আমার নিকট আগমন করে, পুনরায় কবে আসিবে তাহা জানি না। এইবার যেদিন আসিবে তাহার হাতে পায়ে ধরিয়া শ্বশুর মহাশয়কে ভালো করিতে চেষ্টা করিব। এই কথা বলিয়া কেশব আপনার গৃহে চলিয়া গেলেন। এ স্থানে ঢাক মহাশয়ের বাড়িতে কান্নাকাটি করিয়া গেল। কালিকা কাঁদিতে লাগিলেন, সকলেই কাঁদিতে লাগিল। ঢাক মহাশয় হা করিয়া দেখাইলেন যে তাহার মুখ শুষ্ক হইয়া গিয়াছে। আমি এক হাড়ি ভাতের ফ্যান আনিয়া তাহার সম্মুখে ধরিলাম। ঢাক মহাশয় চো চো করিয়া তাহা খাইয়া ফেলিলেন। তাহা খাইয়া তাহার শরীর কিঞ্চিত সুস্থ হইল। আমরা তাহাকে ঘরের ভিতর লইয়া যাইতে চেষ্টা করিলাম, কিন্তু তিনি পৈঠা উঠিতে সম্মত হইলেন না। অগত্যা তাহাকে গোয়ালে লইয়া যাইতে হইল। তাহার মুখের ভঙ্গি দেখিয়া আমি বুঝিলাম যে তিনি আর সকলকে যাইতে বলিতেছেন। তাহার চক্ষু দিয়া দর দর ধারায় অশ্রুপাত হইতে লাগিল। আমি তাহাকে আশ্বাস দিয়া বলিলাম, কিছু ভয় নাই, শীঘ্রই পুনরায় আপনি মনুষ্য শরীর পাইবেন। আর যতদিন না পুনরায় আপনার মনুষ্য শরীর হয় ততদিন আপনাকে আমি ছাড়িয়া যাইব না। রাত্রি 9টার সময় আমি নিজ হাতে খড় কাটিয়া তাহাকে জাপ দিলাম। তাহার পর গোয়ালের দেয়ালে ঠেস দিয়া বসিয়া আমি ক্রমাগত মা দুর্গাকে ডাকিতে লাগিলাম। আমি বলিলাম যে, মা, তুমি আমাকে নানা বিপদ হইতে রক্ষা করিয়াছ, আমার বন্ধুকে তুমি এ বিপদ হইতে রক্ষা করো। ইনি পূজা করিবেন না বলিয়াছেন, কিন্তু মা, ভাবিও না, যাহাতে ইনি এবৎসর ঘটা করিয়া তোমার পূজা করেন আমি সে ব্যবস্থা করিব।